দর্শক 11 মাসের একজন শিশু কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার বাবাকে কবর দেওয়া হচ্ছে, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। দর্শক, আমরা প্রায় সিনেমায় এমন দৃশ্য দেখি, কিন্তু বাস্তবে যদি আপনি এমন একটি দৃশ্য দেখেন তখন আপনার কেমন লাগবে? দর্শক, এমনই একটি দৃশ্য দেখেছে কুমিল্লাবাসী। দর্শক, শফিউল্লাহ একজন অটো চালক, অটো চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। দর্শক, শফিউল্লাহর 3টি কন্যা সন্তান এবং 11 মাস বয়সী একজন পুত্র সন্তান রয়েছে। দর্শক, একদিন পর ঈদ, কিন্তু শফিউল্লাহ এখনো তার সন্তানদের জন্য ঈদের নতুন জামা কাপড় কিনতে পারেননি। অটো রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করেন তা দিয়ে তার সংসার চালানোই কষ্ট হয়ে যায়। কিন্তু দর্শক, ছোট্ট শিশুরা তো আর অর্থের অভাব বুঝে না। আগামীকাল ঈদ, সবাই নতুন জামা পরবে, তাই তাদেরও নতুন জামা লাগবে। দর্শক, তাই শফিউল্লাহ সারাদিন অটোরিকশা চালিয়ে কিছু টাকা ইনকাম করেছেন এবং ঈদের আগের রাত হওয়ায় বাজারে প্রচুর লোকজন থাকায় শফিউল্লাহ বাড়তি কিছু ইনকামের আশায় রাতেও কিছু ভাড়া মারার সিদ্ধান্ত নেন। আর এই বাড়তি কিছু ইনকামের আশা করাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে শফিউল্লাহর জন্য। দর্শক, ঈদের আগের রাত কয়েকজন ছিনতাইকারী প্যাসেঞ্জার সেজে ওঠেন শফিউল্লাহর অটোরিকশায়। দর্শক, শফিউল্লাহ কুনাক্ষরেও বুঝতে পারেনি এই যাত্রীরাই কিছুক্ষণ পরে এই সামান্য অটোরিকশাটির জন্য তাকে পৃথিবী থেকেই বিদায় করে দিবেন। দর্শক, শফিউল্লাহর অটোরিকশায় থাকা সেই ছিনতাইকারীরা একটি নির্জন স্থানে নিয়ে শফিউল্লাহকে হাত পা বেঁধে মাথায় ইটের আঘাত করে নির্মমভাবে হত্যা করে রাস্তার পাশের একটি ডুবায় ফেলে দিয়ে তার অটোরিকশাটি নিয়ে যান। দর্শক, এদিকে শফিউল্লাহর সন্তানরা তার বাবার জন্য সারা রাত অপেক্ষা করছেন। বাবা নতুন জামা নিয়ে আসলে সেগুলো পরে বাবার সাথে ঈদগাহে যাবে, কিন্তু অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেছে, কিন্তু বাবা এখনো ফিরে আসছে না। দর্শক, শফিউল্লাহ বাড়ি না ফেরায় তার পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় এবং তারা শফিউল্লাহকে খোঁজাখুঁজি শুরু করেন ও থানায় যোগাযোগ করেন। ঈদের দিন সারা রাত খোঁজাখুঁজি করেও শফিউল্লাহর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। দর্শক, ঈদের পরের দিন 12 এপ্রিল শুক্রবার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হুগুলিয়া গ্রামের একটি নির্জন রাস্তার পাশে ডুবায় একটি মৃতদেহ দেখতে পান সেখানকার স্থানীয় একজন কৃষক, এবং সেই কৃষক বিষয়টি গ্রামবাসীকে জানালে গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি পুলিশকে খবর দেন। পুলিশ ও শফিউল্লাহর পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন এবং রাস্তার পাশে ডুবায় পড়ে থাকা মৃতদেহটি শফিউল্লাহর বলে শনাক্ত করেন। দর্শক, সামান্য একটি অটোরিকশার জন্য কিছু মানুষরূপী অমানুষ 4টা সন্তানকে এতিম করে দিলেন, একজন স্ত্রীকে করে দিলেন বিধবা, বঞ্চিত করলেন স্বামীর সোহাগ থেকে সারা জীবনের জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ভিডিওতে। দর্শক, হাত পা বেঁধে কিন্তু শফিউল্লাহ নামের রায়পুর গ্রামের একজন ব্যক্তিকে কিন্তু এখানে দাউদকান্দি উপজেলার হারিওলা গ্রামে কিন্তু তাকে এই ডুবাতে ফেলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন দাউদকান্দি থানা পুলিশ কিন্তু তার লাশটি উদ্ধার কার্যক্রম চালিয়ে উদ্ধার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের স্বজনরা কিন্তু কানায় ভেঙে পড়েছে। এখানে অসংখ্য মানুষ কিন্তু উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমরা এখন যাচ্ছি শফিউল্লাহর মৃতর যে আম্মু, ওনার সাথে যাচ্ছি। আমার বাড়ি আপনারা যে সবাই এখানে উপস্থিত হয়েছেন, আপনারা কি চান? আপনারা কি চান? একজন বলেন। জি জনাব, বলেন আপনি। বিচার চাই। কেমন ছিল শফিউল্লাহ ভাই? ভালো ছিল। এই যে লোক অনেক বুড়ো বসা মানুষ বাসে, এটা কি করে বাঁচবো আপনি জানেন। জি বলেন। আমি একটি খামারের ম্যানেজার। আচ্ছা, আমি প্রধানমন্ত্রীর কাছে আমার স্বাস্থ্যের জন্য বিচার চাই। যোগ্য ম্যাডাম উপায় কি
টাকা বাচ্চা কি খাবে বাবু বিচার করতে দেখো এটা আপনার কাছে বিচার চাই পুলিশ সবাই কি চান? সবাই কি চান? আপনি কি বলতে চান? যে নির্মলভাবে হত্যা করছে ওই আমরা এই করতে চাই। গ্রামের শত শত মানুষ উপস্থিত হয়েছে অসহায় দরিদ্র অটো চালক সফুল্লাহ ভাইয়ের হত্যার বিচার দাবি করছেন তারা সবাই এক সুরে বলছেন আপনারা কি চান? আপনারা কি চান? দর্শক আমরা মেয়ে একটা আছে মেয়েটার সাথে কথা বলবো। মামুনি তুমি কি চাও? আচ্ছা আমরা আবার পরে কথা বলবো এখানে জি আসসালামু আলাইকুম। এই গ্রামের সবুল্লাহ কাকা আমাদের সবার গ্রামবাসী কাকা কেউর ক্ষতি করে নাই আর ওর কোনো শত্রু তো ছিল না। ওই রিক্সা চালায় ভাত খাইতো। আমাদের হাজবেন্ডেরও রিক্সা চালায়, অনেক গ্রামবাসীও রিক্সা চালায়। ওকে নিয়ে যেমন মাইরে লাইতে পারছে এমন রিক্সা চালককে গরিব রিক্সা চালককে যেমন মাইরে লাইতে পারছে আর কোনো রিক্সা চালক জানি মারবো না তা কোনো নিরাপত্তা গ্যারান্টি দিতে পারবো কিনা সরকার। কারণ আমরা গরিব মানুষ কি খেয়ে বাঁচবো রিক্সা চালক ছাড়া। আমরা এই আসামির বিচার চাই। আর যেই রুটে ওকে নিয়ে মারছে ওই রুটে যদি সিসি ক্যামেরা থেকে থাকে এই সিসি ক্যামেরার সাহায্যে আমরা সরকারকে আবেদন জানাইতেছি সিসি ক্যামেরা বার করে আমরা এই হত্যা কিছু বলেন। জি আমি বড় মেয়েটার সাথে কথা বলে আমরা সফুল্লাহ ভাইয়ের মৃতদেহ যেখানে আছে গ্রামের সমস্ত পুরুষ মানুষরা অপেক্ষা করতেছেন সবাই কিন্তু বিচার চান। আমি বড় মেয়েটার সাথে কথা বলতে চাই। মামুনি তুমি কি বলতে চাও একটু বলো তো। আমাদেরকে যে বয়সে যারা এতিম বানাইছে তাদের বিচার চাই। তারা যেন আমার আব্বুর মতো যেভাবে আমার আব্বুকে হত্যা করা হয়েছে এভাবে যেন ওদেরকে। আচ্ছা দর্শক আমরা এ বিষয়ে আরো অটোরিক্সা চুরি করে জায়গা জায়গায় নিয়ে এরকম করে এই ধরনের মানুষের আইনের আওতায় না কঠিন বিচার করা উচিত। আপনারা কি চান? তো এই যে ওনার মাজার মেয়েটা, যে বড় মেয়েটা, ছোট মেয়েটা এখানকার আসলে আমরা এই যে ওনার ছোট পোলাটা যেটা সর্বশেষ সন্তান তা না 1 বছরও পূর্ণ হয় না, এখন নাকি 1 মাস বাকি আছে। এখনো চিৎকার করছে, জানে না যে তার বাবা কোথায় বা তার বাবার কি শোক। আসলে তো বুঝতেছে না যে পরিবারে তার জীবনের সামনে কি দুঃখ লুকিয়ে আছে। এই জিনিসটা বুঝতে পারতেছে না যে পরিবারের সাথে আমার হয়তো দেখা হবে না বা দেখতে পারছে না, এখনো বুঝতে পারে নাই। দুইটা মেয়ে বিয়ের উপযুক্ত, একটা মেয়ে
ছোট আর ছেলেটা তো বলার পারে 1 বছর বয়স, তার এটা কোনো পূর্ণ হয় না, 1 মাস বাকি আছে। তার কাছে তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। পাশাপাশি আমি প্রশাসনকে অনুরোধ করছি তার মৃত্যুর কারণ খুঁজে বের করে শহীদদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং কিছু কিছু মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মৃত্যুতে তুলনা করেছেন। সফুদারি মৃত্যু শহীদি মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করেন। আমরা আল্লাহর কাছে সেই কামনা বাক্যে সেই দোয়া করছি। প্রিয় উপস্থিতি, সফুল্লাহ মৃত্যুবরণ করার কারণে তার পরিবারে যে শূন্যতা দেখা দিয়েছে, তার ছোট ছোট 4টি মাসুম বাচ্চা, সেই বাচ্চাগুলো আজকে এতিম হয়ে গেল। আমরা আজকে এলাকাবাসী হিসেবে আমরা এই পরিবারটির দায়িত্ব নিতে হবে। প্রিয় উপস্থিতি, বান্ডিগুলো